নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয়। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 ডি ময়ভারের উপপাদ্য নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজ আমি 31 নাম্বারটা আলোচনা করব। এক্সাম্পল 38 নাম্বারটা আলোচনা করব। তাহলে এক্সাম্পল 31-এ দেওয়া আছে ডি ময়ভারের উপপাদ্যের সাহায্যে আমরা এটা প্রমাণ করব, এটা আমরা সমাধান করব। তাহলে এখানে দেওয়া আছে x-1, তারপর হচ্ছে n ইকুয়াল x এর পাওয়ার n, এটা ডি ময়ভারের উপপাদ্যের সাহায্যে আমরা প্রমাণ করব। তাহলে চলো ম্যাথটা সলভ করি। তাহলে এক্সাম্পল 31 নাম্বার। এক্সাম্পল 31-এ কি দেওয়া আছে? x-1, তারপর n ইকুয়াল x এর পাওয়ার n, বা x-1 তারপর n ভাগ x এর পাওয়ার n ইকুয়াল 1। এখানে যদি x এর সাথে 1 মনে মনে ধরি, তাহলে এখানে 1 যদি ধরি, তাহলে এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে যদি আমরা এদিকে আনি তাহলে এখানে ভাগ হয়ে যাবে। সেহেতু এখানে x এর পাওয়ার হচ্ছে n ভাগ x এর পাওয়ার হচ্ছে n, বা এখানে আমরা লিখতে পারি x-1 ভাগ x তারপর n ইকুয়াল 1, বা এখানে যদি একটু ক্যালকুলেশন করি x ভাগ x মাইনাস 1 ভাগ x কে আমরা সেপারেট করলাম ইকুয়াল, তারপর হচ্ছে n ইকুয়াল 1, বা এখানে 1 মাইনাস 1 ভাগ x ইকুয়াল তারপর n ইকুয়াল আমরা এখানে লিখতে পারি cos 2n পাই প্লাস এখানে এখানে i sin 2n পাই লিখলাম। তাহলে এখানে লেখার কারণ হচ্ছে n এর মান যদি আমরা 1 ধরি, তাহলে এখানে কি হয়? এখানে cos কত ডিগ্রি হয়? cos হচ্ছে 360 ডিগ্রি। cos 360 ডিগ্রির মান হচ্ছে 1, আর এখানেও সেম, যদি n এর মান যদি 1 হয় তাহলে এখানে হবে sin 360 ডিগ্রি। sin 360 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এখানে আছে এটা ইকুয়াল 1 যে কথা, এটা ইকুয়াল cos 2n পাই প্লাস i sin n পাই, একই কথা। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস 1 ভাগ x ইকুয়াল এখানে আছে cos 2n পাই প্লাস i sin 2n পাই, তারপর হচ্ছে 1 ভাগ n। তাহলে এখানে n আছে, এটা এদিকে আসলে 1 ভাগ n হবে, বা 1 মাইনাস 1 ভাগ x ইকুয়াল আমরা লিখতে পারি। এখন ডি ময়ভারের উপপাদ্য যদি আমরা এটা ফেলি, তাহলে আমরা কি ডি ময়ভারের উপপাদ্য আমরা কি জানি? আমরা জানি যে cos থিটা প্লাস i sin থিটা তারপর হচ্ছে n, এটা ইকুয়াল আমরা লিখতে পারি cos n থিটা প্লাস i sin n থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে সেম আমরা এখানে লিখব। তাহলে এখানে হবে cos 2n আমরা তো এখানে আমি একটু ভুল করছি, এখানে n না নিয়ে আমরা r বা k ধরলে ভালো হবে, r বা k। তাহলে এখানে r বা আমরা k, আমরা r ধরে নিলাম। তাহলে এখন যদি আমরা r ধরে নেই, তাহলে এখন আমরা ডি ময়ভারের সূত্র যদি ফেলি, তাহলে এখানে হবে 2r পাই ভাগ n প্লাস এখানে হবে sin i sin 2r পাই ভাগ n। তাহলে এর আগে আমরা n ধরে নেওয়ার কারণে এখানে n কাটা যেত, তাহলে কাটাই গেলে এই ম্যাথটা ভুল হয়ে যেত। সেই জন্য এখানে n এর বদলে আমরা অন্য কিছু ধরলাম, r বা k বা m, যে কোনো কিছু ধরলেই হবে। তাহলে এটা হচ্ছে ডি ময়ভারের সূত্র। তাহলে 1 মাইনাস cos 2r পাই ভাগ n প্লাস i sin 2r পাই ভাগ n, বা যদি আমরা 1 মাইনাস 1 ভাগ x মাইনাস 1 ভাগ x যদি এদিকে আনি, তাহলে প্লাস 1 ভাগ x হয়। তাহলে এখানে প্লাস 1 ভাগ x লিখলাম, 1 ভাগ x। এখন এগুলো যদি আমরা এদিকে আনি তাহলে কি হবে? তাহলে এখানে 1 মাইনাস cos
টু আর পাই ভাগ এন, এখানে হবে মাইনাস আই সাইন টু আর পাই ভাগ এন, বা 1 ভাগ এক্স ইকুয়াল, এটা ইকুয়াল 1 মাইনাস কস, আর এখানে আর পাই ভাগ এন যদি পুরোটাই থিতা ধরি, পুরোটা যদি আমরা থিতা ধরি তাহলে 1 মাইনাস কস 2 থিতা ইকুয়াল, আমরা ত্রিকোণমিতিক একটা সূত্র জানি, 1 মাইনাস কস 2 থিতা ইকুয়াল 2 সাইন স্কোয়ার থিতা, 1 মাইনাস কস 2 থিতা ইকুয়াল 2 সাইন স্কোয়ার থিতা, তাহলে এখানে হবে 2 সাইন স্কোয়ার থিতা, থিতা বলতে আর পাই ভাগ এন, আর এখানে আছে মাইনাস, এখন আমরা এখানে আই বাদ দিলাম, আই সাইন 2 থিতা, আর পাই ভাগ এন যদি আমরা ধরি তাহলে সাইন 2 থিতা ইকুয়াল আমরা লিখতে পারি সাইন 2 থিতা কস থিতা, 2 থিতা, থিতা বলতে আর পাই ভাগ এন, এখানে হবে কস আর পাই ভাগ এন, তাহলে সাইন 2 থিতা ইকুয়াল আমরা ত্রিকোণমিতিক সূত্র জানি 2 সাইন থিতা কস থিতা, বা 1 ভাগ এক্স ইকুয়াল, এখান থেকে যদি আমরা মাইনাস 2i সাইন থিটা যদি আমরা কমন নেই, মাইনাস 2i সাইন আর পাই ভাগ এন যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকে, এখানে আই থাকলে এখানে আই চলে যায়, এখানে আছে মাইনাস, মাইনাসে প্লাস হয়, আর এখানে 2i সাইন থিটা আমরা কমন নিলে, আর এখানে থাকে কস থিটা থাকে, তাহলে এখানে হবে কস আর পাই ভাগ এন, আর এখানে যেহেতু প্লাস আছে, প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, তাহলে আমরা মাইনাস 1 এর মান জানি আই, মাইনাস 1 এর মান হচ্ছে আই স্কোয়ার, যেহেতু মাইনাস 1 এর মান হচ্ছে আই স্কোয়ার, আর এখান থেকে আমরা আই কমন নিছি, তাহলে এখানে প্লাস একটা আই নিতে পারি, তাহলে প্লাস আই আমরা নিতে পারি, প্লাস আই যদি আমরা নেই তাহলে এখানে থাকে আই সাইন আর পাই ভাগ এন, তাহলে কি এটা কি বোঝা যায় নাই? তাহলে এটাকে আমি একটু সাইড লাইনে বুঝে দিতেছি, তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস আই 2 সাইন থিটা কস থিটা, তাহলে এখানে দেওয়া আছে, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই, মাইনাস 2i যদি আমরা কমন নিই, মাইনাস 2 কমন নিলে এখানে একটা কি থাকে, এখানে আই কমন নেওয়ার কারণে এখানে মাইনাস আই ভাগ অবস্থা হবে, তাহলে মাইনাস আই ভাগ অবস্থা হবে, তাহলে 1 ভাগ আই এখানে আছে, এখানে সাইন থিটা থাকবে, তাহলে এখানে হবে সাইন থিটা, আর এখানে হবে প্লাস আই টু সাইন, যদি এখানে ভুল হলো, এখান থেকে আমরা যদি মাইনাস 2i সাইন থিটা যদি আমরা কমন নেই, তাহলে এখানে সাইন থিটা একটা গেলে আর একটা থাকে, আর এখানে যেহেতু আই নাই, তাহলে এখানে হবে মাইনাস 1 ভাগ আই সাইন থিটা হবে নাকি, আর এখানে হবে প্লাস কস থিটা, এখানে হবে প্লাস কস থিটা, যেহেতু আমরা 2i সাইন আমরা কমন নিয়েছি, সেহেতু এখানে থাকে প্লাস কস থিটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এখানে আছে 1 ভাগ আই থিটা, তাহলে মাইনাস 1 এর মান কি, মাইনাস
ওয়ানের মান আমরা কি আই স্কোয়ার, মাইনাস ওয়ানের মান আমরা কি জানি আই স্কোয়ার, আর নিচে আছে ভাগ আই, আর এখানে সাইন থিটা প্লাস কস থিটা, বা এখানে আই আই কাটা যদি যায় আর একটা আই থাকে, তাহলে এখানে আমরা লিখতে পারি কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে সেম এখানে সেম একই কাজ এখানে আছে, কস আর পাই ভাগ এন, এটা যদি থিটা হয় প্লাস আই সাইন আর আর পাই ভাগ এন, তাহলে এখানে এটা হয়। বা আমরা লিখতে পারি এক্স ইকুয়াল আমরা লিখতে পারি, যেহেতু 1/x এর মান হচ্ছে এটা, তাহলে শুধু এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, শুধু এক্স ইকুয়াল লিখতে পারি মাইনাস 2y সাইন আর পাই ভাগ এন, আর এখানে হবে কস আর পাই ভাগ এন প্লাস আই সাইন আর পাই ভাগ এন 1 এটা হবে। তাহলে বা ইকুয়াল এক্স ইকুয়াল, যেহেতু এখানে যেহেতু অবাস্তব একটা মান আছে, আই যেহেতু একটা অবাস্তব মান আছে, তাহলে আমাদের কি আই তুলে দিতে হবে। তাহলে আই তুলে দিতে হলে এর কনজুগেট বা অনুবন্ধী মান দ্বারা লব এবং হরকে গুণ দিতে হবে। তাহলে লব এবং হরকে আমরা যদি গুণ দিই কনজুগেট, এর কনজুগেট হচ্ছে কস আর পাই ভাগ এন মাইনাস আই সাইন আর পাই ভাগ এন ভাগ এখানে আছে 2i সাইন আর পাই ভাগ এন ইন্টু এর কনজুগেট দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু, এটা যদি আমরা পুরোটা এ ধরি, তাহলে এখানে এ প্লাস বি, এটা বি হয়, আর এখানে হবে এ মাইনাস বি, তাহলে এর সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এখানে কি হয়, তাহলে এখানে কস স্কোয়ার আর পাই ভাগ এন, এখানে হবে মাইনাস আই স্কোয়ার সাইন আর পাই ভাগ এন, তাহলে এটা হয়। আর ইকুয়াল, এখানে যেহেতু এখানে মাইনাস থাকার কারণে মাইনাস আমরা কি উপরেও লিখতে পারি নিচেও লিখতে পারি, তাহলে মাইনাসের সাথে 1 যদি গুণ দেই, তাহলে -1 এর মান আমরা কি জানি আই স্কোয়ার জানি, তাহলে এখানে আই স্কোয়ার লিখলাম। বা এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, এখানে আই, এই আই আর আই এখানে কাটা যায়, এখানে উপরে শুধু থাকে একটা আই, আর এখানে থাকে কস আর পাই ভাগ এন মাইনাস এখানে আই সাইন আর পাই ভাগ এন ভাগ এখানে থাকে 2 সাইন আর পাই ভাগ এন ইন্টু এখানে হচ্ছে কস স্কোয়ার আর পাই ভাগ এন, এখানে আই স্কোয়ার মান কি -1, মাইনাসে এখানে প্লাস হয়, প্লাস সাইন স্কোয়ার আর পাই ভাগ এন। তাহলে বা এক্স ইকুয়াল আমরা লিখতে পারি আই ভাগ 2 ইন্টু, এখন এটাকে আমরা সেপারেট করি, সাইন আর পাই ভাগ এন, যে এর সাথে ভাগ অবস্থায় আছে, এর সাথেও ভাগ অবস্থায় আছে, তাহলে এটা আমরা সেপারেট করি, তাহলে এখানে হবে কস আর পাই ভাগ এন ভাগ সাইন আর পাই ভাগ এন, এখানে মাইনাস আছে, এখানে আছে আই সাইন আর পাই ভাগ এন, এখানে শুধু আছে সাইন আর পাই ভাগ এন, আর এখানে আই আর এখানে 2 আই ভাগ 2 গুণ অবস্থায় আছে, সেহেতু দুইটার উপরে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে বন্ধনী দিলাম, সেজন্য এখানে বন্ধনী দিলাম। বা ইকুয়াল আমরা এখানে এক্স ইকুয়াল লিখতে পারি আই ভাগ 2, এখানে কস থিটা ভাগ সাইন থিটা আমরা লিখতে পারি কট থিটা, আর পাই ভাগ এন লিখতে পারি, আর মাইনাস এখানে সাইন আর সাইন থিটা ভাগ সাইন থিটা কাটা যায়, এখানে শুধু থাকে আই থাকে,
তাহলে আমরা এক্স এর মান পাইলাম। তাহলে এক্স এর মান হচ্ছে আই ভাগ 2 কট আর পাই ভাগ এন মাইনাস আই, যেখানে যেখানে যে এই আর এর মানটা আছে, আর এর মানটা হবে আর ইকুয়াল 0 1 2 ড্যাশ 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 এন মাইনাস 1 হবে। তাহলে আর এর মান হবে 0 1 2 ড্যাশ 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 এন মাইনাস 1। এটা হচ্ছে অ্যান্সার।